আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফেসবুকে একটা সময় কিছু মেয়ে মেসেজ করতো আনমেরিড যখন ছিল, কিন্তু তারা কখনো আমাকে ভালোবাসি এ কথাটা বলে নাই। কতটা চালাক আমি নি বলি তাদেরকে। তো দেখা গেছে আমি নিজের ইচ্ছা কাউকে ফোন দেই নাই। কেউ বলতে পারবেন যে আমি কাউকে ফোন দিছি, কারোর সাথে কথা হয়েছে। আসলে অনলাইন সম্পর্কটা আমি যতটা বিশ্বাস করতাম না, কিন্তু অনেক মেয়ে আমার বিয়ের পরে বলতেছিল যে নাজবুল তোমারে তো আমি পছন্দ করতাম, হয়তো বলার সাহস পাই নাই, ভাবছি তুমি আমারে বলবা। তাই আমি মনে মনে বলছিলাম যে আমি নিজের ইচ্ছা কাউকে বলি না। দেখা গেছে আবার কাউকে বলবো, সে মানুষটা কেমন এটা বুঝবো কীভাবে? এখন তো অহংকারই বেশি, টাকার উপরে নির্ভর করে বেশি। টাকা যারা গরিব, মনে করেন গরিবের মর্ম বুঝবে, তাদেরকে অ্যাপসেট করা যায়। আবার দেখা গেছে যে খারাপ সময় পাস করতে পারবে, তাদেরকে মানা যায়। সবারই তো অ্যাপসেট করা সম্ভব না। এখানে দেখা গেছে অনেক মেয়ে আমার এসে পর্যন্ত বলছিল যে তোমার পছন্দ করছিলাম, হয়তো বলে না, কিন্তু সময় থাকতে না বললে কোনো দাম নাই। বহু মেয়ের বাবা বাড়িতে আসছিল যখন চাকরি করছিলাম। অনেক মেয়ের বাবাও কষ্ট পেয়েছে যে আমি কেন অ্যাপসেট করি নাই। 17টা বিয়ে আসছিল আমার ফ্যামিলিতে, অ্যাপসেট করি নাই। তো যাই হোক, এখনও মাঝে মাঝে মেয়েরা প্রস্তাব দিয়ে বসে থাকে। তো দেখা গেছে লাভ নাই। যখন আমি চাইছিলাম মানুষ গুরুত্ব দেয় নাই, এখন বলে তো আর লাভ নাই। তো সবাই নিজে ভালো থাকবেন, এবং দেখা গেছে সময় কি গুরুত্ব দেবেন, সময়ের সাথে সাথে যাকে ভালো লাগে বলে দিবেন, পরে আফসোস করবেন। অহংকারী হইয়েন না।